আসসালামু আলাইকুম। আমি আজকেও ঘরে কি কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে কি জোরে ভূমিকম্প হয়েছে, আমি ছিলাম রান্নাঘরে, এসে দিয়ে সব কিছু কাঁপতাছে। ভূমিকম্পতে কিভাবে একবারে বিল্ডিং সব লড়াই ফেলছে। আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো কাজ করি আমরা, তাই আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। খাট চোপাটা ঝেড়ে ফেললাম, এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। সাজিয়ে রেখে আমি সব ফার্নিচার মুছে ফেলেছি, এখন আর দেখাবো না, দেখাইনি। আমি সব কিছু করে ফেলেছি, সোফাটা সুন্দর করে ঝেড়ে ফেলেছি, আমি গুছিয়ে রাখছি। এখন একটু রান্নাঘরে যাব, আমার বাচ্চাদের জন্য কিছু রান্না করব। গরু মাংস রান্না করতেছি। আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাই আজকে বাসায় থাকবে, তার জন্য আমি বেশি করে গরু মাংস রান্না করলাম। সকালে অনেক মানুষ রাস্তা বের হয়ে গেছে, ভূমিকম্পের রাস্তা বের হয়ে সবাই কান্নাকাটি করতেছে, দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। এখন আমি পাকঘরে এসে থালবাড়িটি মেজে ফেলবো। থালবাড়ি আমি নগরটা সাথে সাথে মেজে ফেলেই, কিন্তু আজকে ওই যে দাঁড়ায় দাঁড়ায় দেখছি, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আমি এখন থালবাড়িটি সব ক্লিন করে ফেলবো। একই জিনিস প্রতিদিন আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার কাছে ভালো লাগে, আমি তার জন্য একটু শেয়ার করি। আমি নিজে করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। মেয়েদের এইটাই তো জীবন, ঘরে কাজ নিয়ে ব্যস্ত থাকবো, সংসার সুন্দরভাবে আগলিয়ে রাখবো, বাইরে কোনো না করে ঘরে সম্পূর্ণ মনটা ঘরে দিয়ে যদি কাম করে আমরা সুন্দর করে রাখতে পারি, প্রতিটা মেয়ে আমরা সবাই একরকম করে যদি রাখতে পারি, তো সংসারটা কত সুন্দরভাবে থাকে। আমরা সবাই চেষ্টা করব ঘর দুয়ার গুছিয়ে রাখতে। এখন আমি কাপড়টি ভিজাবো, ভিজিয়ে ধুয়ে আনবো। কাপড়টি ভিজাতে দেখাতে মন নেই, এখানে আমি ধুয়ে আনছি এই বলে। আর পেঁয়াজের এত দাম, পেঁয়াজ বাজার ছোটোখাটো বাজার আনাইলাম, পেঁয়াজটা উঠালাম, আজকে ভর্তা বানাবো। ভর্তা আর গরু মাংস দিয়ে আজকে ভাত খাবো। ডিমও রান্না করছি বাচ্চাদের জন্য, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কাপড়টি আমি ভাঁজ করে ফেলছি। দেখেন আমার ঘর গোছানোর পরে কত সুন্দর লাগে। এরকম ঘর কার না দেখতে ভালো লাগে বলেন? ঘর দুয়ার গুছিয়ে রাখতে আসলে, সব কাম করে গুছিয়ে আসলে তখন মনটাই ভরে যায়। আমি ঘরটা ঝাড়ু দিয়ে পুছে ফেলবো, সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিব আগে। আজকে দেরি হয়ে গেছে, ওইখানে একটু সময় দিলাম, এই জন্য দেরি হয়েছে। আজকে অনেক ভয় করছে, ওয়াল যেভাবে কাঁপছে, আল্লাহ কখন কি করে ফেলে তার জন্য অনেক ভয় করছে। সবাই সবার জন্য দোয়া করব আমরা, যেন আল্লাহ সুস্থভাবে ভালোভাবে রাখে আমাদের।
দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে, তার জন্যই দুনিয়াটা এখনও টিকে আছে। তো যেভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহই জানে কখন কি হয়ে যায়। আল্লাহ পাকে সবাই সবার জন্য আমরা দোয়া করব আমরা সবাই সবার জন্য। সবাই জানে আল্লাহ সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আজকে আর ভিডিওটা বড় করব না, মন দিল ভালো লাগতেছে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকে ঘরে কি কাজ করব আপনাদের সাথে শেয়ার করলাম।